যে পালিয়ে বিয়ে করার পরে ভাই তুমি রিয়েলাইজ করতে পারবে যে হালাল জিনিসটা কি ভাই। তোমার লাইফে দেখবে এত সুন্দর সুন্দর রিজিক, এত সুন্দর সুন্দর রহমত, এত সুন্দর সুন্দর বরকত তোমার লাইফে আসবে ভাই, অটোমেটিক্যালি ভাই আসবে, অটোমেটিক্যালি ভাই। এই কারণে ভাই আমি তোমাদেরকে সবসময় বলি ভাই যে ডোন্ট বিলিভ ইউর লাক, বিলিভ অন ইউর সেলফ, ওয়ান স্টেপ ক্যান চেঞ্জ ইউর লাইফ। একটি পদক্ষেপ ভাই তোমার পুরো সারা জীবনটা, পুরো তোমার লাইফটা পরিবর্তন করে দিতে পারে, শুধুমাত্র একটি পদক্ষেপ ভাই। পালিয়ে বিয়ে করার পরে যে সব দায়িত্ব ছেলেদের থাকে, বিষয়টা কিন্তু এরকম না। অর্ধেক দায়িত্ব কিন্তু মেয়েদেরও থাকে, অর্ধেকই সবচেয়ে বেশি দায়িত্ব থাকে মেয়েদের। কারণ দেখো, তুমি যেমন তোমার বাবার রাজকন্যা, সেও কিন্তু তার মায়ের রাজপুত্র, বুঝতে পারছো? দুনিয়ার প্রত্যেকটা মেয়ে সংসারী মেয়ে, পৃথিবীর সমস্ত মেয়ে সংসারী মেয়ে, পৃথিবীর সমস্ত পুরুষ সংসারী পুরুষ। কিন্তু কি, দুজনের মিলতে হবে, দুজন দুজন আন্ডারস্ট্যান্ডিং করতে হবে, বুঝতে হবে দুজনকে, দুজন বুঝতে হবে। দেখো, পালিয়ে বিয়ে করার পর আমাদের সবচেয়ে বেশি কি হয়, 6 মাস 7 মাস ভালো সংসার গেল, পরে একটা সময় আমাদের ঝগড়া হয়। কেন? ওই যে বাবা মা চিল্লায়, এখান থেকে চিল্লায়, ওইখান থেকে চিল্লায়, কেউ কেউ ঘেউ ঘেউ, কেউ কেউ ঘেউ ঘেউ। আমাদের ব্রেন অলওয়েজ কি এগুলো থাকে, মানুষ খারাপ খারাপ কথা বলে। তুই লাইফে কিছু করতে পারবি, পালিয়ে বিয়ে করছিস, তোর লাইফ নষ্ট হয়ে গেছে, তুই কিচ্ছু করতে পারবি না, এটা করতে পারবি না, ওটা করতে পারবি না, এটা করতে পারবি না, অনেক ধরনের কথা বলে, তাই না? ছি, এগুলার জন্য যদি ভাই তুমি তোমার লাইফ পার্টনারকে হারিয়ে ফেলাও, তোমার রিজিকটা তুমি নষ্ট করে ফেলো, অটোমেটিক্যালি যে রিজিকগুলো আসবো না, হ্যাঁ, এগুলো তুমি নষ্ট করে ফেলো ভাই। ফ্যামিলি কি ভাই, কি বলে ফ্যামিলি মানে না? কার ফ্যামিলি মানে না ভাই? প্রত্যেকটা মানুষের ফ্যামিলি মানে। যে মেয়ে তোমাকে বলে যে আমার ফ্যামিলি মানবে না, আমার ফ্যামিলি অনেক রাগি, আমার ফ্যামিলি অন্যরকম, ওই মেয়ে তোমার ভালোই বাসে না। এই মেয়ে তোমাকে কথা কথা বলে যে আমার ফ্যামিলি এগুলো পছন্দ করে না, আমার ফ্যামিলি পালিয়ে বিয়ে করলে আমার মাইনা দিবে না, ত্যায্য করে দিবে ভাই। হাজার হাজার মেয়ের ত্যায্য করে দিতেছে ফ্যামিলি, পালিয়ে বিয়ে করছো তুই, আজকে তোমার মেয়ে না, কিন্তু কি একটা সময় মাইনা নেই। আমি ভাই আমার এই চোখে ভাই এমন এমন ফ্যামিলিকে মাইনা নিতে দেখছি ভাই, যে ফ্যামিলিগুলার ভাই সত্য ভাই আল্লাহর কসম, যে ফ্যামিলিগুলার না ভাই দেখলে মনে হতো এরা কোনোদিন মাইনাই নিবে না, এরা পর্যন্ত ভাই মাইনা নিচ্ছে। আমি দেখছি ভাই, পালিয়ে বিয়ে করার পরে হয়তো ভাই তোমার স্যালারি বা তোমার অ্যামাউন্ট কম হইতে পারে। একটা মেয়ের যেন কি করতে হয় সবসময়, তার হাজবেন্ডের ওয়ালেটের দিকে তাকাইতে হয়, তার হাজবেন্ডের পকেটের দিকে তাকাইতে হয়, তার এখন সামর্থ্য কতটুকু আছে আমাকে দেওয়ার মতো, আয় বুঝে ব্যয় করতে। হয়তো তোমার হাজবেন্ডের স্যালারি করো 10,000 15,000 এরকম থাকে, পালিয়ে বিয়ে করবে ফার্স্ট টাইম একটু কষ্ট হয়, রুমে যে সেটেল হইতে একটু কষ্ট হয়, রুম গুছাইতে অনেক কষ্ট হয়, একদিনও তো একটা রুম গুছানো যায় না। আমার সংসার, আমি যখন পালিয়ে বিয়ে করি একটা রুম ভাড়া নেই, বাসা ভাড়া নিতে অনেক প্রেশার গেছে ভাই। এইখানে যাও, ওইখানে যাও, এইখানে যাও, কেউ বাসা ভাড়া দিতে চায় না, ছোট ছোট ছিলাম, কেউ বাসা ভাড়া দিতে চায় নাই। তারপরে কি, নিজের আত্মীয় স্বজনের এলাকায় গেলাম, এখানে গেলাম, আত্মীয় স্বজনের পরিচয় দিয়ে ইনশাল্লাহ বাসা টাসা সব কিছু সেটেল লেগেছিল। তো কি, সংসার রুমের ভিতরে গিয়ে রুমে কিচ্ছু নাই, শুধু কি ঘাড়ে একটা ব্যাগ ছিল, আর ভাই কিছু কাপড় চোপড় ছিল, বাস এতটুকু ভাই। তারপরে কি আস্তে আস্তে কিন্তু সব হয়েছে, আস্তে আস্তে হাড়ি পাতিল সবই কিন্তু হয়েছে আস্তে আস্তে, যেগুলো প্রয়োজন, একটা সংসারে যা যা প্রয়োজন এগুলো হয়েছে ভাই। আর আমার প্রিয় মানুষ ভাই সব সময় ভাই, এখনো ভাই ও সবসময় ওয়ালেটের দিকে তাকাইতো, মানে আমি যে টাকায় স্যালারি পাইতাম ওটার মধ্যে কি, ও টাকা আছে না ভাগ করতো অল্প অল্প টাকা, এটা রিক্সা ভাড়া দিব, এটাতে আমরা এখানে ঘুরতে যাব, এটাতে আমরা খাবো, মানে এরকম, মানে অল্প টাকার ভিতরে সুখ খুঁজে নিত। প্রত্যেকটা মেয়ের এটা করা উচিত, যে অল্প টাকার ভিতরে স্বামীর মধ্যে সুখ খুঁজে নিত। টাকা পয়সা দুজন একসাথে মিলেও কামাইতে পারবা, কিন্তু ভাই যে ডিভোর্স মিভোর্স হয়ে গেলে এটার বদনাম, এটা কারণ একটা কলঙ্ক, এটা অনেক বড় একটা কলঙ্ক, ডিভোর্স এগুলো। তুমি মেয়ে, আমি তোমার বলতেছি, তোমার সংসার সবকিছু তোমার নিয়ন্ত্রণ করতে হবে, তুমি বোঝো না কেন? সব তোমার হাজবেন্ডের পকেট থেকে তাকাইতে হবে, তোমার ধৈর্য ধরতে হবে, ভালো সময় আসবে, একটা সময় ভালো সময় আসবে ইনশাল্লাহ। দেখবা যে অনেক মেয়ে আছে এদের সুন্দর জীবন, বাবার কাছে যা চাইতো তাই পাইতো, মানে এক কথায় বলতে পারো বাবার রাজকন্যা। প্রত্যেকটা মেয়ে তার বাবার কাছে রাজকন্যা, আর প্রত্যেকটা পুরুষ তার মায়ের কাছে রাজপুত্র, এটাও মানতে হবে বোন তোমাকে। তো দেখবা যে একটা ছেলে যখন তোমাকে চাইসা পড়ছে, বা একটা মেয়ে যখন তোমাকে চাইসা পড়ছে, ভালোবাসাটা কি গভীর বুঝতে পারছো কি তুমি? হ্যাঁ, এটা কিন্তু কোনো খেলা না, একটা বাবা মার কিন্তু বুক ছিঁড়া আইসা পড়ছে, বুঝতে পারছো তো বিষয়টা ভাই? হ্যাঁ, আর দেখো, যেহেতু আইসা পড়ছো তোমরা, দুজন দুজনের হাতটা ধুইয়া ফেলাইছো, শেষ পর্যন্ত থাকে পুরো পৃথিবীতে দেখাই দিতে হবে, তোমাদের দুজনের অনেক স্ট্রাগল করতে হবে। তোমরা মানে পালিয়ে বিয়ে করার পরে ভাই পুরো দুনিয়াটা তোমরা মাপতে পারবা, সত্য কথা একদম বলতেছে, মন থেকে বলতেছে, পুরো দুনিয়াটা তোমরা মাপতে পারবা, দুনিয়ার মানুষগুলো তোমরা চিনতে পারবা, কে আপন কে পর। দেখবা পালিয়ে বিয়ে করার পর না ভাই তুমি এটা দেখবা যে বাবা মা আছে না, থাকতেও না থাকার মতো, আত্মীয় স্বজন থাকতেও না থাকার মতো, বন্ধু বান্ধব থাকতেও না থাকার মতো আছে। আবার কিছু কিছু বন্ধু বান্ধব আছে, এরা পালিয়ে বিয়ে করার সময় তাদের বন্ধুরে তারা অনেক সাহায্য করে, অনেক সাপোর্ট করে। পালিয়ে বিয়ে করার পরে দেখবা মেয়ের মা পালিয়ে পালিয়ে না মেয়ের টাকা পয়সা দিতেছে, মেয়ের বাবা মানতেছে না, মেয়ের মা বাবা বাবা মানবে না, কিন্তু মেয়ের মা কি করে,
পালায় পালায় মেরে লুকায় লুকায় ফোন থাকে, মা কেমন আছিস, ভালো আছিস, কি ছেলেকে তোর ভালোবাসে। সুন্দর ভাই, ফ্রি মাইন্ডে অনেক মাদার্স আছে ভাই, এদেরকে কি বলবো ভাই, ও মাই গড। কিছু তো মা আছে ভাই এত ভালো এরা, আবার কিছু কিছু ছেলের মাও আছে, এরা অনেক ভালো। ছেলের বাবাও আছে, এরা অনেক ভালো। বা কিছু সময় মেয়ের বাবাও আছে অনেক ভালো। মেয়ের বাবাটা বেশিরভাগ টক্সিক টাইপের হয়, ওটা এই শোনা ভাই। একবার মেয়ের মা লুকায় লুকায় না মেয়েটা টাকা পয়সা দেয়, মেয়ের সংসারে যাবতীয় যা যা লাগে সবকিছু লুকায় লুকায় দিয়ে আসে, লুকায় লুকায় মেয়ের সাথে দেখা করে আসে। মেয়ের মা কিন্তু সবই জানে, কিন্তু মেয়ের বাবারে মেয়ের মা কিচ্ছুই বলে না, ঠিক আছে, এরকম আছে, সাপোর্ট করে। মেয়ে তো আমারই, মেয়েটা তো আমারই, আমি যদি তাদের সংসারটা তুলে দিতে পারি, তাদের যদি লাইফে আমি সংসারে উঁচা করে দিতে পারি, প্লাস কি। অনেক সময় দেখবা মেয়েরা এত লক্ষ্মী লক্ষ্মী কিছু মেয়ে আছে ভাই বলার বাহিরে, এরা মানে সংসার কত সুন্দর করে এরা সংসার করে, বাপের রাজকীয় জীবন, বাবার বাড়ির রাজকন্যা, ফুলের তোড়া। ওই মেয়ে মনে করে যে একটা ছেলের সাথে পালিয়ে বিয়ে করে এত অভাবে সংসার কাটায়, যে মেয়ে অভাব কি জিনিস কখনো চোখেও দেখে নাই, ওই মেয়ে পালিয়ে বিয়ে করে ভালোবাসে মানুষের মুখের দিকে তাকাইয়া, প্রিয় মানুষের মুখের দিকে তাকাইয়া মুচকে একটা হাসি দিয়ে সবকিছু সে হাসি মুখে মাইনা নেয়। দিনে যে যত অভাব যাক, যতই কষ্ট করুক, যত চুলার পারে যাক, যত রান্নাবাড়ি করুক, যখন তার প্রিয় মানুষ টাকা ইনকাম করে না, বাইরে থেকে সে কাজ করে ঘাম অবস্থায় সে বাড়িতে আসে, যখন সে তার ওয়াইফ তার মুখের দিকে তাকায়, তার মুখটা মুইছা দেয়, তাকে বলতে হাত মুখ দিয়ে খাবার খাও, ওফ অ্যামেজিং ভাই। এগুলো যারা ফিল করছে, আর পালিয়ে বিয়ে করার মধ্যে ভাই যে একটা মজা ভাই, তুমি যদি ছোট থাকো না ভাই, বড় হয়ে যাবে তুমি ভাই, তোমার মাথায় জ্ঞান বুদ্ধি ম্যাচিওর একটা ভাবাই যাবো ভাই, বুঝতে পারছো? তোমার ভালোবাসে মানুষ, যখন তুমি তার মুখ দেখবা, তার বুকে যখন তুমি শোবা, তার বুকে মাথা রেখে তুমি শোবা, দেখবা তোমার মনের ভিতরে আলাদা একটা শান্তি এসে পড়তেছে, যে মানসিক শান্তিটা ভাই তুমি কোটি কোটি টাকাটা তুমি কিনতে পারবা না। তুমি মেয়ে, আমি তোমাকে বলতেছি, সংসারটা বাঁচানোর দায়িত্ব তোমার, তোমার ছেলেকে বুঝাইতে হবে, বলতে হবে, কোনো কিছু ভিতরে চাপা দিয়ে রাখবা না, সবকিছু তুমি তার সাথে শেয়ার করবা। বাজারে যাবে একসাথে দুইজনে, সুন্দর দুজনে একসাথে বাজারে যাবা, দুজনে দেখে দেখে অল্প অল্প জিনিস কিনবা, সুন্দর বাসায় আসবা, রান্না করবা, খাবা। ঝগড়া ঝগড়া করলেও ঝগড়ার কথাটা দুজনের ভিতরে রাখবো, ঝগড়া করলে দুজনের এটা সলভ করে সমাধান করে ফেলাবা, বাইরে মানুষের কাছে যাইতে দিও না, তাহলে তোমার সংসারে নষ্ট করে ফেলাবো। আর তোমার হাজবেন্ডের যদি তুমি তোমার নিজের হাতে প্রতিষ্ঠিত করতে পারো, তুমি তারা সম্পূর্ণ সাপোর্ট করো, যে কোনো কাজে যে কোনো জায়গায় তুমি তোমার হাজবেন্ডে অলওয়েজ তুমি তাকে সাপোর্ট করো, ইনশাল্লাহ ভাই সে যদি লাইফে সাকসেসফুল হয় না, সে পিছন ঘুরে না তোমার দিকে তাকে যেন কি বলবে, ধন্যবাদ তোমাকে আমার জীবনে আসার জন্য, অসংখ্য ধন্যবাদ, তুমি আমার জীবনে না আসলে হয়তো আমি এত দূর কখনো আসতে পারতাম। তখন দেখবা তোমার কাছে অনেক ভালো লাগবে, আরে একটা ছেলের আমি শূন্য থেকে বেকার অবস্থা থেকে একটা ছেলের হাত ধরে ছেলেকে আজ কত বড় বানাইলাম আমার পাশে রাইখা। হয়তো ভাই ছেলে একটা সময় টাকা পয়সা হইলে বলতে পারে তুই কি করছস, তোর কি কষ্ট তো করছে আমি, রিজিকটা দিছে কি ভাই, বল রিজিকটা দিছে কি, কষ্ট করছিস তোরা এত সুন্দর উচিলা গেছে, আগে যখন বেকার ছিলি তখন তোর কয়জনে তোরা মারছে ক আমারে। অনেক ছেলেরা মনে করে কি ভাই টাকা পয়সা হইলে আছে না, আরে টাকা পয়সা তো হইতাছে, কার জন্য হইতাছে, আমি নিজে পরিশ্রম করতে দেখে হইতাছে ভাই, আগে পরিশ্রম করস নাই, হয় নাই আগে, আগে কেন হয় না এখন কেন হয়। তোর যদি ভাই ভিতরে ডাউটটা থাকে যে মেয়ের জন্য আমার কোনো টাকা পয়সা হইতাছে না, মেয়ের জন্য আমার রহমত হইতেছে না, বরকত হইতেছে না, মেয়ের জন্য আমার লাইফে ভালো কোনো কিছু আমি অ্যাচিভ করতে পারতেছি না ভাই, মেয়ের জন্য আমার লাইফে ভালো কিছু আসছে, তোর এরকম কোনো কিছু ডাউট থাকে ভাই, তোর আমি বলতেছি ভাই তুই জাস্ট 2টা মাসের জন্য মেয়েদের তোর বাসা থেকে বের করে দে, তারপর তুই বাড়িতে থাক, দেখ তোর লাইফে ভালো ভালো রহমত গুলো আসে নাকি, ভালো ভালো রিজিক গুলো আসে নাকি। পালিয়ে বিয়ে করবে, ঘরে শুয়ে থাকলে কিন্তু ভাই সংসারে অশান্তি লাগে থাকবে অল টাইম। পালিয়ে বিয়ে করবে, বাইরে কাম কাজ করা লাগবে ভাই, বাইরে কাম কাজ করে বাইরে থাকবা, মেয়েটার রুমে একা একা থাকতে দিবা, একা একা থাকবে, ফোন দিয়ে কথা বলবা, সুন্দর একটা মিসিং ফিল করবা, আই মিস ইউ বেবি, এরকম ফিল করবা ভাই। সংসার ভাই, সংসারটা সংসার ভাই, সংসার তো ভাই সংসারই ভাই, একটা সংসার তখন উঠা জায়গা ভাই, দাঁড়ায় জায়গা একটা সংসার ভাই, তখন একটা বাচ্চা কাচ্চা হয় তখন তার কোনো কথাই নাই ভাই, ফ্যামিলি মানে না, কে বলছে ভাই ফ্যামিলি একটা সময় মাইনা নেয়, তাই কি শখের মানুষ হারাইতে দিতে যাবেন, আমার শখের মানুষ আমি হারাইও ফেলাইছিলাম, আবার আমি আমার লাইফে তারা অ্যাচিভ করে নিয়েছি। শোনো মেয়ে, আমি তোমাকে বলতেছি, তুমি মেয়ে ধৈর্য দইরা যদি একটা বার তোমার প্রিয় মানুষকে প্রতিষ্ঠিত বানাইতে পারো, প্রিয় মানুষ যদি তোমাকে অনেক আসলে মন থেকে ভালোবাসা থাকে, সে লাইফে যতই বড় হোক সে কখনো তোমার সাথে চিট করবে না। কেমনে চিট করবে, যখন সে তাকাবে আহারে এই মেয়েটা আমার জন্য কত কষ্ট করছে, তার বাবার সে রাজকন্যা ছিল, সে এখান থেকে আমাকে চাইছে, কত কষ্টগুলা করছে সে।